السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلم بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকে জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তীব্র গরম থেকে, আকাশের তীব্র তাপ থেকে তার রহমত দিয়ে, রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ভিজিয়ে দিয়েছেন, আমাদের জমিনকে শান্ত করে দিয়েছেন, শীতল করে দিয়েছেন। এই জন্য আরও শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। এই জন্য আমাদের উচিত আরও বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া করা। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে এমন একটা গুনাহের কথা বলেছেন যে গুনাহটা এত থেকে এত মারাত্মক যে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটাকে মাফ করতে পারেন না, মাফ করতে চান না। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পৃথিবীতে যত গুনাহ করুক আল্লাহ চাইলে সব গুনাহকে মাফ করে দিতে পারেন। আল্লাহ চাইলে কি করেন? সব গুনাহকে মাফ করে দিতে পারেন, কিন্তু দুইটা জিনিসের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এক নাম্বার হুকুল ইবাদ, আর একটা হচ্ছে শিরক। হুকুকুল ইবাদ আর একটা কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা, আরেকটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই দুইটা জিনিসের গুনাহ আল্লাহ তাআলা কি করতে পারেন না। এই কথাটা শুনলে একটু মনে হয় খারাপ খারাপ লাগতেছে, আল্লাহ ক্ষমা করতে পারেন না মানে কি? পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক নষ্ট করার গুনাহকারীকে যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন অবিচারক। কি হয়ে যাবেন? অবিচারক। কিন্তু আল্লাহ তো অবিচারক নয়। আল্লাহ তো পৃথিবীর মধ্যে সব, পৃথিবী এবং পৃথিবীর বাইরে, এক কথায় আল্লাহর উপরে সুবিচারক আর কেউ নাই। তিনি যার যেটা প্রাপ্য তার সেটা দিতে পারেন। এজন্য বান্দার হক নষ্টকারীকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে যে বান্দার হক নষ্ট করা হয়েছে তার প্রতি কি সুবিচার করা হলো? তার প্রতি কিন্তু সুবিচার করা হয়নি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন না। এজন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে এসেছি। জিনিসটা হচ্ছে শিরক। দেখেন, যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরার মধ্য থেকে তেলাওয়াত করেছি, নাম বললাম কি? লোকমান। এই লোকমান ইনি কিন্তু কোনো নবী ছিলেন না, কোনো রসুল ছিলেন না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় বান্দা তিনি হয়েছিলেন। তানার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে সূরা লোকমান নামকরণই করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল লোকমান। এই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে এত পছন্দ হয়েছে। লোকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয় হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের সেই কথাগুলো কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। শুধু তাই নয়, এই কথাগুলো যে লোকমান নামক ওই ব্যক্তিটার মানুষের জন্য বুঝতে না হয়, সেই জন্য সূরাটির নাম ও লোকমান লিখে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের কথাও কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হয়, যদি সেটা ভালো কথা হয়। দেখেন তো, আমাদের সন্তান আছে, আপনাদের সন্তান আছে। লোকমান আলাইহিস সালামের সন্তান ছিল, তিনি তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন? সেই উপদেশের বিষয়ে এক নম্বর উপদেশ যেটা ছিল, এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান তার সন্তানকে বলেছিল, ওয়াইজ, স্মরণ করুন হে নবী, ক্বালা লুকমানু, লোকমান তার সন্তানকে বলেছিল, ইয়া ইবনু, এ আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। কেন করবে না? কারণ হলো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় জুলুম। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে সব থেকে বড় জুলুম কি? শিরক। আপনি কোনো ভাইয়ের কাছ থেকে জুলুম করে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছেন, তার বিচার, তার বাঁচার অধিকারকে হরণ করে নিয়েছেন, এটা জুলুম। কিন্তু এর থেকেও বড় জুলুম হলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, সেটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে শরীক স্থাপন করা। বলবেন হুজুর সেটা কেমন? শরীক স্থাপন বিষয়টা হলো এমন,
আপনি দেখবেন যখন কোনো লোকের বাড়িতে যান, এখন যদি সেই বাড়িতে গিয়ে আরেকজন ব্যক্তিকে আপনি খোঁজ করতেছেন কিন্তু চিনেন না, এক বাড়িওয়ালার কাছে জিজ্ঞেস করলেন অমুক ব্যক্তির বাড়ি কোথায়, সে বলবে ওই শরীকে। কি বলবে? ওই শরীকে, এরকম বলে না? তার মানে আপনার মতো আরেকটা বাড়ি পাশে আছে, ওই লোকটা ওই শরীকের লোক, তাই আপনি তাকে বলেন ওই শরীকে। তাহলে এরকম একজনের মতোই আরেকজন, মনে করা, আমি সহজভাবে বোঝাচ্ছি, একজনের মতোই আরেকজন থাকা, এটাকে শরীক বলে। আপনি মানুষ, আপনার মতো আরো মানুষ আছে, আপনার মতো দাড়ি, আপনার মতো চুল, এরকম অনেক মানুষ পৃথিবীতে আছে, আপনার মতো চোখ কান নাক মুখ, এরা হলো আপনার শরীক। এখন বলেন তো আল্লাহ তাআলার শরীককে? আল্লাহ রাব্বুল আলামিনের মতো আরেকজন আল্লাহ আছে নাকি? আরেকজন আল্লাহ নাই। কেন নাই? সেই যুক্তি যদি খণ্ডন করতে চান, অনেকেই বলবে আল্লাহ দুইজন হইলে ভালো হতো। এখন খেয়াল করেন, পৃথিবীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি দুইজন হতেন এক সময়ে একই জায়গায়, 5 বছরের জন্য এক প্রধানমন্ত্রী বলতেন অমুক জায়গার ব্রিজ দরকার, আরেকজন বলতেন দরকার না, ফাটাফাটি বাঁধে যাইত। সংসদের মধ্যে 2 শ্রেণীর লোক থাকে, 3 শ্রেণীর লোক থাকে, যার কারণে সংসদের মধ্যে ঝগড়া তৈরি হয়, বিবাদ তৈরি হয়। কিন্তু সংসদের মধ্যে যদি একদলীয় লোক থাকতো তাহলে আর ঝগড়া বিবাদ হতো নাকি? ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালামের কাছে এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা, আপনি এই বিশাল পৃথিবীটাকে পরিচালনা করেন, আপনার কি ঘুম আসে না? আর ওই ঘুমের সময় কি আপনার এমন উচিত ছিল না আরেকজনকে দায়িত্ব দিয়ে পৃথিবীটাকে কন্ট্রোল করার? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, একটা গ্লাস নাও, আর গ্লাসের মধ্যে পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়েছেন। ঠিক তেমনি সময় মুসা আলাইহিস সালামের ঘুম চলে আসলো। ঘুম যখন একটু হালকা রকম চলে আসছে, ব্যালেন্স তার হারিয়ে গেছে, হাত থেকে গ্লাসটা পড়ে পানি সব পড়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা শোনো, আমি যদি পৃথিবীটাকে কন্ট্রোল না করে ঘুমিয়ে যেতাম, গোটা পৃথিবী এভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যেত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো শরীক নাই। আর এর বাস্তব উদাহরণ, এর সব থেকে বড় দলিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন। যে সূরাটি মুখস্থ নাই এমন লোক খুবই কম আছে। সূরাটির নাম হলো সূরা আল ইখলাস। এই ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন, যে আল্লাহর ইবাদত, যে আল্লাহর গোলামি, যে আল্লাহর দাসত্ব, যে আল্লাহর বন্দেগী, যে আল্লাহর আইন আপনি জীবনে বাস্তবায়ন করতে চান, যে আল্লাহর কথা বলার জন্য, যে আল্লাহর কালেমা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কারণে, প্রতিষ্ঠিত করার জন্য কাফেররা আপনার উপরে কত অত্যাচার নির্যাতন করল, এই সমস্ত কাজ যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। হে নবী, আপনি বলে দেন আল্লাহুস সামাদ। শুনে রাখুন, তার সামনে দাঁড়াবে এমন বাপের বেটা কেউ নাই। সে আল্লাহ হলো মুখাপেকি, তার কারোর কাছ থেকে কিছু নেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি নিজে স্বাবলম্বী, তিনি সবাইকে সবকিছু দিতে পারেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তো কারোর থেকে তো তিনি জন্মগ্রহণ করেন নাই, আবার তিনি কাউকে জন্মদান করেন না। তিনি নিজে কারোর থেকে জন্ম নেন নাই, আবার কাউকে তিনি নিজের থেকে জন্ম দেয় না। তাহলে আমাদের সৃষ্টি করলো কে? তিনি আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টি করাই এক জিনিস, জন্ম দেওয়া আরেক জিনিস। বলবেন সেটা কেমনে? আপনি বাড়িতে একটা ঘর সুন্দরভাবে তৈরি করলেন, সাজিয়ে গুছিয়ে সুন্দর করলেন, এটা হলো আপনার সৃষ্টি। এটা আপনার কি? সৃষ্টি। আর জন্ম দেওয়া হলো আপনার সন্তান। তাহলে জন্ম আর সৃষ্টির মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জন্ম হলো আপনি নিজেই জন্ম দিয়েছেন, আপনার মধ্য থেকে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে। একটা গাছ জমিন থেকে উর্বর হয়, এটা জন্ম হওয়া। একটা গাছ জমিন থেকে দিনে দিনে সে বড় হতে থাকে, এটা জন্ম হওয়া। আর সৃষ্টি করা,
আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কিছু জিনিস দিয়ে আপনি কিছু তৈরি করলেন, এটাকে বলা হয় সৃষ্টি করা। সৃষ্টির আরেকটা সমর্থক অর্থ হচ্ছে তৈরি করা। এখন দেখেন মূল আলোচনার বিষয় যেটা, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরককে এত কঠিন গুনাহের কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও এই ব্যক্তিকে ক্ষমা করতে চান না যে ব্যক্তি শিরিক করে ফেলে। এখন আপনি খেয়াল করেন তো, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করতেছেন? মিলিয়ে নেন। আপনি আপনার কর্মকাণ্ড দিয়ে, আপনার কাজ দিয়ে, আপনার অর্থ দিয়ে, আপনার শ্রম দিয়ে, আপনার শরীর দিয়ে, আপনার চোখ দিয়ে, আপনার কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করতেছেন না তো? একটু খেয়াল করেন, দেখেন। এক নম্বর শরীক স্থাপন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে অন্য আরেকজন ইবাদত পাওয়ার হকদার, এটা মনে করা হলো শিরক। হিন্দুরা কি করে? হিন্দুরা বলে, অন্য অন্য ধর্মাবলম্বীরা বলে, এই মূর্তিগুলো আমাদের ইবাদত পাওয়ার হক রাখে। মূর্তিগুলো কি পাওয়ার হক রাখে? আমার ইবাদত পাওয়ার হক রাখে। এই যে ইবাদত পাওয়ার হক রাখে, এটা মনে করা হলো শিরক। আর এই জন্য হিন্দুরা প্রকাশ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে। শুধু তাই নয়, খ্রিস্টানদের কথা যদি বলেন, তারা বলে মুসা ইবনুল্লাহ, ঈসা ইবনুল্লাহ। তারা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার পুত্র, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমি কাউকে জন্ম দিই না। তাহলে তারাও কি করলো? শরীক স্থাপন করলো। আবার আরেক জাতি নাসারা, তারা বলে উজাইর আল্লাহর পুত্র, কেউ বলে জাকারিয়া আল্লাহর পুত্র। এরকম ভাবে বিভিন্ন জাতি বিভিন্ন শিরকের মধ্যে লিপ্ত। তাহলে আমরা দেখলাম এক নাম্বার শিরক হবে এই কাজটা করলে। আপনি যদি মনে করেন ইবাদত শুধু আল্লাহ পায় না, আর একজন ব্যক্তিও পায়, এটা মনে করলে কি হবে? শিরক হবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাজটা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে। দেখেন, লক্ষ্য করেন, জীবনেও মসজিদে যায় না, হঠাৎ বিয়ের বাড়ি গিয়েছে বা নতুন কোন একটা জায়গায় গেছে, মসজিদে যাইতে হবে, মানে লোক দেখানোর জন্য নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাও এক ধরনের শিরক। লোক দেখানোর জন্য ইবাদত করা, যে আমি যদি ইবাদত না করি, এখন সবাই মসজিদে আসে, আমি যদি না যাই তাহলে মানুষ আমার খারাপ বলবে। এটা কি বললাম? শিরক। তিন নম্বরে শিরকের আরেকটা মস্ত বড় জায়গা হলো, এই দুনিয়া কার সৃষ্টি বলেন? পৃথিবী সৃষ্টি করছেন কে? আল্লাহ। কোরআনুল কারীম সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ করছেন জমিন। এই পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা আমরা সবাই জানি এবং মানি, না মানার কোনো উপায় নাই। আবার কোরআনুল কারীম যে আল্লাহ তাআলার সৃষ্টি, মানুষের বানানো কোনো গ্রন্থ না, এই কথাও আমরা সবাই মানি, না মানার কোনো উপায় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা মনে করো আমি যে কোরআন দুনিয়ায় নাজিল করেছি এটা মানুষের বানানো কোনো গ্রন্থ, তাহলে এই কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে আনো, দেখি তোমরা কেমন বাপের বেটা। চ্যালেঞ্জ করছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের ছোট্ট সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করে নিয়ে এসো। আর শুধু তৈরি করে আনবা না, পৃথিবীর সমস্ত লোককে তোমাদেরকে আমি হুকুম দিয়ে দিলাম, পৃথিবীর যত মানুষ আছে সবাইকে একত্রিত করে তোমরা সূরা বানানোর চেষ্টা করো, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। তাহলে কোরআন তৈরি করা যাবে। সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিল হুকমু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার সৃষ্টি করছেন যিনি, এই দুনিয়ায় আইন চলবে, হুকুম চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর হুকুম আপনি না চালাতে পারেন, আর ওই হুকুম প্রতিষ্ঠা যদি কাজে আপনি না করতে পারেন, হুকুম চলুক এই প্রতিষ্ঠার সংগ্রাম যদি আপনার মধ্যে না থাকে, আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করলেন। এই দুনিয়ায় সৃষ্টি আল্লাহর, সবাই জানি। কোরআন নির্ভুল কিতাব, মানুষকে ইনসাফ দিতে পারে, জানেন আপনি।
তারপরেও এই দুনিয়ার জমিনে আল্লাহর শাসন কায়েম হোক, এটা আপনি চান না। আপনি শিরিক করলেন কার সাথে? অনেকেই বলে না, তারা মনে হয় এটা করে না। আল্লাহর সাথে শিরিক হয়ে যাচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শিরিক যে করবে তাকে আমি ক্ষমা করব না। হ্যাঁ, লাস্টে ক্ষমা করার পথে যাচ্ছি, একবারে নিরাশ আমি আপনাদের করব না যে আল্লাহ আমরা তো করে ফেলছি, এখন কি করার উপায়। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআন অনুযায়ী জীবনযাপন পরিচালনা হোক, কোরআন অনুযায়ী দিন পরিচালনা হোক, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা হোক। এই জিনিসটা যারা চাইবে না তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক স্থাপন করলো। হ্যাঁ, হয়তো এমন হতে পারে দেশ যুগ ভালো না, বলতে পারি না, আপনি মনের মধ্যে লালন করেন যে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই, আপনার মধ্যে ঈমান থাকবে। সম্মানিত হাজিরিন, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো, আমরা অনেকেই এমন মনে করি এটা আমাদের দেশের উত্তর অঞ্চলের দিকে বেশি আছে, যারা বেশি পীর মুরিদি করে। দেখবেন এরা বলে আব্বা আপনি তো সব কিছুই জানেন, আব্বা তাও না বলে বাবা, বাবা আপনি তো অবস্থা সম্পর্কে জানেন, যা আমার করলে উপকার হয় সেই জিনিসটা করেন। বাবা মানে পীরকে বলে কি? যারা আমাদের দেশের উত্তর অঞ্চলের দিকে, ঠাকুরগাঁও, এরপরে ব্রাহ্মণবাড়িয়া, এইদিকে কিশোরগঞ্জ, এইদিকে বেশি পীরের সংখ্যা, মানে পীরের কোনো শেষ নাই। এদের কাছে গিয়ে মানুষ বলে বাবা আপনি তো আমার সম্পর্কে জানেন, যেটা আমারে করলে আমার কল্যাণ হবে সেটা করেন। আমার বিষয়ে সব কিছু জানে কে? আমি বললাম কাকে? পীরকে। শরীক স্থাপন হলো কিনা? হুজুর আসছে, হুজুরকে বললাম হুজুর সব কিছু তো জানেন, কি করব উপায় নাই। হুজুর কি সব কিছু জানে? জানেন। শুধু তাই নয়, যা করলে ভালো হয় সেটা করেন। ভালো এবং মন্দ খায়রু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন খারাপ এবং ভালো যা হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাহলে আপনি যে বললেন পীর বাবা, ও বাবা শুনে রাখো, আমার সম্পর্কে তো আপনি সব কিছু জানেন, আমার জন্য যেটা ভালো হয় সেটা আমার জন্য করেন। আপনি কি শিরিক করলেন না? আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার শিরক হয়ে গেল। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ শিরক হলো, আমাদের দেশে দেখবেন এরকম বহু মানুষ আছে, বিশেষ করে আমাদের এলাকায় যখন সাপুরিয়ারা আসে, বেদে আসে না মাঝে মাঝে, এরা এসে বলে কই দেখি তোরা হাতটা দেখি, হাতের রেখা বিদেশ যাইতে পারবি কিনা। হাতটা দেখে বলে তোর রেখাগুলো খুব ভালো, অনেক দিন বাঁচবি, আবার অনেক আমি সামনে কি হবে সে সম্পর্কে অবগত। তোর রেখা খুব ভালো, তোর খুব তাড়াতাড়ি বিয়ে হবে, ভালো টাকা ইনকাম করতে পারবি, এই সমস্ত আজগুবি কথা বলে। এই সমস্ত লোক যখন পাবেন, ঠাস করে আগে কানে একটা চড় মারবেন, মেরে বলবেন তুই তো সামনে কি হবে সেটা জানিস, তাহলে জানতিস না আমি তোরে চড় মারবো, আগের থেকে পালাসনি কেন? তুই তো জানিস আগে কি হবে, তাহলে আমি যে তো চড় মারবো এটা কি তুই জানতিস না? আর যদি জানবি তাহলে চড় খাবি কেন, দৌড়ালিনি কেন? এই সমস্ত মানুষ, এই গণক দেখানো, গণকের কাছে হাত দেখানো প্রকাশ্য শিরক, প্রকাশ্য শিরক, গণকের কাছে হাত দেখানো। শুধু গণক কেন, পৃথিবীর সব থেকে বড় আলেম এসে যদি বলে তোমার হাতটা দেখাও বাবা, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব, সাথে সাথে ওরে ঝাঁটাপিটা করবেন, কারণ তার মধ্যে ঈমানই নাই। এরপরে আরেকটা জিনিস দেখেন, আমাদের সবার মাঝে এটা আছে, এটা অন্য দেশে যাওয়া লাগবে না, আপনি আপনার মধ্যেই পাবেন। বিপদে পড়েছেন, কোনো কঠিন কাজ কেউ বিশ্বাস করতে চায় না, এবার আপনি বলেন তোর মাথায় হাত দিয়ে বলতিস, তোর মাথায় হাত দিয়ে বলতিস শোন আমার পকেটে সত্যি টাকা নাই, তোর টাকা দেবো কি করে? মাথায় হাত দিয়ে এরকম বলে না, শপথ করে না? শুধু তাই না, বলে মার কসম, বলে বাবার কসম, রক্তের কসম, কোরআনের কসম, হাদিসের কসম, রসুলের কসম। এই কসম করাটা শিরক। একমাত্র কসম করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নামে, বলবেন দলিল কি? হযরতে আয়েশা থেকে অনেক হাদিস বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কসম করতেন তখন বলতেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনবার তিনি আল্লাহর নাম নিতেন।
3 বার আল্লাহর নাম নিয়ে তারপরে তিনি বুঝাতেন। তাহলে আজ থেকে সাবধান হয়ে যান, খবরদার খবরদার, শপথ করার যদি একান্তই প্রয়োজন হয়, সব সময় শপথ করা ঠিক নয়। যদি একান্তই প্রয়োজন হয় শপথ না করলে উপায় নাই। শপথ হবে কার নামে? যারা বললো না তারা মনে হয় ওই মাথায় হাত দিয়ে শপথ করবে নাকি? শপথ হবে কার নামে বলেন? আল্লাহর নামে শপথ হবে। পৃথিবী যা হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর নামে ছাড়া আর কারো নামে শপথ হতে পারে না, কারণ আমার আল্লাহই একমাত্র পবিত্র। আমার আল্লাহ একমাত্র পবিত্র, আর কেউ পৃথিবীতে পবিত্র নয়। সম্মানিত হাজিরিন, এরপরে এই পীর, বাংলাদেশে আসলে পীরের কথা বলতে গেলে পীর মানে এক ধরনের শিরক যেন এখন তৈরি হয়ে গেছে। আমি পীরকে খারাপ বলতেছি না। পীর আপনি তাকেই মানবেন যে পীর কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে চলার কথা বলে, তাকে আপনি গ্রহণ করেন। পীর মানে শিক্ষক। শিক্ষক আমরাও গ্রহণ করি, তবে যে পীর বলে আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব, অথবা আমার কাছে ভায়া ধরো। গত কয়েকদিন আগে এক শয়তান বলতেছে, শয়তান না বলে উপায় নাই, বলে আমরা চাইবো পীরের কাছে, পীর আল্লাহর কাছ থেকে এনে দেবে আমাদের। নাউজুবিল্লাহ। আমরা চাইবো কার কাছে? পীরের কাছে, আর পীর এনে দেবে আমাদের। বিষয়টা হয়েছে দেখেন, এই যে আমাদের হিন্দু ভাইয়েরা পূজা করে, ওদের ধারণাও কিন্তু এটা আল্লাহ আছে, এটা ওদের ধারণা। ওরা করে কি, আমরা দেব দেবীর নামে এই জন্য পূজা করি, এরা হলো পবিত্র আত্মা, এরা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে আমাদেরকে দিবে, তাই আমরা তাদের পূজা করি। আর মুসলমানরা এই হিন্দুদের যত দেবদেবী আছে সব মা, সব মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, সব কি মা না? আর মুসলমানরা বানাইছে সব বাবা, দয়াল বাবা, ফকির বাবা, অমুক বাবা, কেবলা বাবা। এই বাবাদের মাধ্যমে এদেরও ধারণা কি, বাবা ওই আল্লাহর কাছ থেকে এনে আমাদের কাছে দেবে। এবার বলেন তো, হিন্দুদের ওটা যদি শিরক হয়, মুসলমানদের এটা শিরক হবে না? শিরক। মাজারে গিয়ে আপনি চাচ্ছেন ওই মাজারের ব্যক্তির কি অবস্থা, সেটা তো আল্লাহ পাক ভালো জানেন। অথচ আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে চাও। কত জায়গায় যে এটা আছে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ, আমি কি শুনতে পাই না? আমার কাছে চাও। ভায়া কেন লাগবে? ভায়া আপনার প্রয়োজন নাই, একমাত্র চাইবেন মনে যত ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। খবরদার কখনো কারোর কাছে গিয়ে বলবেন না আমার জন্য আল্লাহর কাছে চান, এটা বলবেন না। আপনি খুব জোর বলতে পারেন ভাই আমার জন্য দোয়া কইরেন, এটা জায়েজ। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের দেশে বহুল প্রচলিত, সন্তান যখন না হয় তখন পীরের দরবারে গিয়ে বলে যদি পীর বাবা আপনি আমাকে সন্তান দিতে পারেন তাহলে আমি আপনার নামে কোরবানি করব। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনি যে পীরের দরবারে গিয়ে চাইলেন, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেলেন, নতুন করে আপনাকে ঈমান আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান না আনবেন ততক্ষণ আপনি কাফের হয়ে গেছেন, ততক্ষণ আপনি কাফের হয়ে আছেন। কারোর কাছে চাওয়া যাইবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। বাস্তব উদাহরণ, আমি তো পাপী মানুষ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। কান্না করতে 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 সন্তান হয় না, জীবনের শেষ বয়সে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোন পীরের কাছে চাইছিল বলেন? কোন পীরের কাছে কিন্তু যাওয়া লাগেনি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন। এই জন্য সন্তান হলো দুনিয়ার জমিনে আপনার পরীক্ষা। যদি আল্লাহ তাআলা সেটা আপনাকে পরীক্ষায় না ফেলে, না দেয়, তাও আল্লাহ তাআলা শুকরিয়া করেন যে আল্লাহ দুনিয়ার আমাকে পরীক্ষায় নিল না। কারণ এমনও সন্তান আছে ওই সন্তানের জন্যই তার বাপ মা জাহান্নামে যাবে। এমনও সন্তান আছে তার জন্যই, ওই সন্তানকে খাওয়ায় পড়াই লেখাপড়া করে মানুষ করাইছে, ওই সন্তানের জন্য তার বাপ মা জাহান্নামে যাবে। তো আল্লাহ তাআলা সন্তান না দিয়ে যদি আপনাকে সন্তুষ্ট করতে চান, সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। শিরক আরো অনেকগুলো ছিল।
সবগুলো বলার সময় হবে না, ছোট ছোট করে কয়েকটা কথা বলে নিই। আরেকটা জিনিস আছে পীরের পায়ে গিয়ে সেজদা করা, মাজারে গিয়ে সেজদা করা। দেখেন, যে যত দলিল দিক না কেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেজদা পাওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হকদার আর কেউ না, আর কেউ না, কোনো ভাবে না, কোনো পন্থায় না। একমাত্র সেজদা পাওয়ার হকদার আল্লাহ। সে পৃথিবীর সে বড় পীর আব্দুল কাদের জিলানীও যদি আসে, তার পায়ে সেজদা দেওয়া যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ শিরক আমাদের মধ্যে আছে, যেটা বললে অনেকে হয়তো মন খারাপ করবেন। মন খারাপ করলেও উপায় নাই, বলতে হবে। কারণ আপনাদেরকে যদি না বলি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই জিজ্ঞেস করবেন, অমুক গোষ্ঠীর জন্য তোমাকে আমি ইমাম বানিয়েছিলাম মসজিদের, তাদেরকে তুমি এই কথাটা বলো নাই। গুরুত্বপূর্ণ একটা শিরক আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে নামের শিরক। কিসের শিরক? নামের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুলের মাধ্যমে, রসুল বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে ফেভারিট প্রিয় দুইটা নাম আছে। একটা হচ্ছে আব্দুল্লাহ, আরেকজন হচ্ছেন আব্দুর রহমান। এই দুইটা নাম যাদের, তাদের খুব, এই দুইটা নাম আল্লাহর কাছে খুবই প্রিয়। এই প্রিয় জিনিসটাকে আমরা অপ্রিয় বানিয়ে ফেলেছি। কেমন? যার নাম আব্দুল্লাহ, আমরা তারে ডাকি আব্দুল। কি ডাকি? আব্দুল। অনেকে আবার মানে একটু হাসি তামাশা করে বলে কানা আব্দুল। আব্দুর রহমান পুরা নামটা বলে না, শুধু বলে রহমান ভাই। আচ্ছা, রহমান মানে কি? করুণাময়। তো আপনি যে তাকে রহমান বলে ডাকলেন, সে কি রহমান? যদি পুরা নামটা ধরে ডাকতে পারেন ডাকবেন, না হলে ভাই, সে কিন্তু ফিরবে। আমাদের সমাজে দেখা যায় অনেক নাম এমন আছে, আমি কিন্তু এটা কারোকে উদ্দেশ্য করে বলতেছি না, যে এগুলোর মধ্যে গুনাহ আছে। দেখেন, আমাদের চেষ্টা করা উচিত এগুলো। অনেকের নাম আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল রহিম, আব্দুল ওয়াহাব, এরকম বিভিন্ন নাম আছে। আব্দুল জনে একবারে দুনিয়া থেকে মুছে গেছে, ওটা আর বলা যাবে না। শুধু রহিম ভাই, করিম ভাই, সালাম ভাই, দাউদ, এইরকম সব এই নাম দিয়ে ডাকতে হবে। এই জন্য এগুলো ডাকার কারণে আপনার শিরকের গুনাহ হচ্ছে। ওই লোকটাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করতেছেন। কারণ জলিল একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাকে আপনি আব্দুল জলিল বলতে পারেন, জলিলের বান্দা। আব্দুল জলিল মানে কি? জলিলের বান্দা। আব্দুর রহমান মানে রহমানের বান্দা। আব্দুল করিম মানে করিমের বান্দা। আর যখন আপনি আব্দুল বাদ দিচ্ছেন, তার মানে সব ওই আল্লাহর সঙ্গে হয়ে যাচ্ছে। এরপরে আর একটা নাম আছে আমাদের মেম্বারের নাম, নামটা বলেই দিই, আকবর মেম্বার। আকবর মানে কি? সর্বশ্রেষ্ঠ। আকবর মানে কি? সর্বশ্রেষ্ঠ। এটা কেউ মাইন্ডে নেবেন না, এটা আমার মনে আসছে যে এই নামটা তো আসলেই, এর মধ্যে তো গুনাহ হচ্ছে আমাদের বারবার ডাকার কারণে। আকবর মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ কে? বুঝেন নাই কথা? সর্বশ্রেষ্ঠ কে? আল্লাহ। তো তাকে যে আপনি আকবর বলে ডাকলেন, হুজুর নাম রাখছে তো কি করব, না ডেকেও উপায় নাই। তাহলে এখন আমাদের উচিত এই সমস্ত যেগুলো প্রকাশ্য শিরক, সেগুলো নাম থেকে চেঞ্জ করে আনা কোনোভাবে, যেন এই শিরকের গুনার মধ্যে, যেহেতু আমি বললাম শিরক এত বড় গুনাহ, আল্লাহ কিন্তু এই গুনাহকে মাফ করবে না। এই জন্য গুনাহ থেকে যদি বাঁচতে হয়, এই সমস্ত নাম থেকে ফিরে আসবেন। আর এখন যত বাচ্চা আপনাদের আমাদের হবে, তাদের নামে বিশেষ করে খেয়াল রাখবেন, নাম রাখার আগে 1000 বার ভেবে নেবেন এই নামের মধ্যে শিরক আছে কিনা। ভালো একজন আলেম ওলামার পরামর্শ না নিয়ে, মেয়ে হোক ছেলে হোক, কারোর নাম রাখবেন না। একবারে মোবাইল দেখেই নাম রাখবেন না। এখন অনেকে মোবাইলে সার্চ দেয় সুন্নতি নাম কি আছে, এটা দেখবেন না। এখানেও অনেক নাম আছে যেগুলো শিরক, ওইভাবে দেওয়া আছে। খবরদার, এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি, ওগো মহান রব, আমরা যেন শিরকের দিকে না আগাই, শিরকের সমস্ত গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দেন। আর পরিশেষে আমি বলেছিলাম যে শিরক থেকে কিভাবে বাঁচতে পারবো, সেই এতদিন করে ফেলছি, এখন কি উপায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতুন নাসুহা। আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেন যে তওবার পরে ওই পথে আর কখনো ফিরে যাবেন না।
সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শিরক থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।